আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার মেশিনটি আমাদের কিন্তু এখন সম্পূর্ণ রেডি। তো আমরা মেশিনটা আজকে ডেলিভারি দেবো। যদিও মেশিনটা আপনার আরও একদিন আগে ডেলিভারি দেওয়ার উচিত ছিল আমার, কিন্তু আসলে আমি দুঃখিত। আমাদের এখানে আমাদের যারা কাজ করে ওয়ার্কার, ওনারা পূজার ছুটির কারণে কাজ করতে পারেনি। আর এর ভিতরে আবার একদিন শুক্রবার গেছে, যার কারণে একদিন লেট হয়ে গেছে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার মেশিনটা আজকে ডেলিভারি দিচ্ছি, আজকে শনিবার ডেলিভারি দিচ্ছি। তো আমি আপনাকে একটু দেখাই দিই যে মেশিনটি সম্পূর্ণ রেডি। তো আমরা কিন্তু পেছনের যে অংশটা থাকে, এই অংশটা কিন্তু খুলে দেই কার্টুন করার জন্য। দেখেন এখানে এই যে নাট বোল্ট দেওয়া আছে, এখানে কিন্তু আপনি এটা সেট করবেন। আর এইখানে দেখেন এই যে নাট বোল্টটা আছে, এইখানে এই যে সামনে হুইল মেশিনের সাথে আলাদা করে বেঁধে দিছি, এই হুইলটা এখানে সেট করবেন। দেখেন সম্পূর্ণ নাট বোল্ট দেওয়া আছে। এই হুইলটা সেট করার পরে আপনি কিন্তু এই যে বেল্টটা এই যে এখানে এবং এই হুইলে দেবেন, আপনার কাজ শেষ। আর এই যে ডাইসটা, বিশেষ করে এই ডাইসটা আপনাকে একটু দেখাই দেয় যে ডাইসটা আপনি কীভাবে সেট করবেন। আমাদের এটা কিন্তু মাস্টার ডাই। এই এক ডাইসে আপনি সব প্রকার কয়েল বাদাই করতে পারবেন ইনশাল্লাহ। তো এইটা যখন আপনি সবসময়ের জন্য আপনি যখন ভিতরের কয়েলটা বাদাই করবেন, এই যে ভিতরের কয়েল, যে কোনো আর্মিচারের ভিতরের কয়েল যখন বাদাই করবেন, তখন অবশ্যই এই ডাইসটা আমি এখন যেভাবে দিছি এইটা দিয়ে আপনি ভিতরের কয়েল বাদাই করতে পারবেন। তার মানে এইখানে আপনার এই যে নাট বোল্ট দেওয়া আছে দুই পাশে, এই যে ডাইসের যে অংশটা, এই যে দুই সাইডে এই পাখনা, এটা কিন্তু আপনি সামনে এবং পিছাই করতে পারবেন। আপনার প্রয়োজন মতো সামনে উঠাতে পারবেন, এখানে ব্যবস্থা দেওয়া আছে, এবং আপনার প্রয়োজন মতো পিছাতে পারবেন। অতএব আপনি যখন ভিতরের কয়েলটা বাদাই করবেন, তখন অবশ্যই আমি যেভাবে সামনে উঠে রাখছি এরকম থাকবে। এবং এই ফাইবার, সাদা ফাইবার, উপরের আর নিচের ফাইবারটা কিন্তু একদম এই কর্নার পর্যন্ত, এই ঘাস পর্যন্ত কিন্তু আপনার এই ফাইবারের মাথাটা থাকবে। এই পুরো আলটা বাইরে থাকবে এবং এই ঘাস পর্যন্ত এই ফাইবারের মাথাটা থাকবে। এই দুই মাথা কিন্তু ঠিক দেখেন আমি যেভাবে রাখছি এইভাবে রাখবেন। আর যখন আপনি ভিতরের কয়েল বাদাই করবেন, এই বাহিরের কয়েল বাদাই করবেন, তখন অবশ্যই কিন্তু আপনার এই পাখনা দুটো পিছাই আসবে। এখানে নাট বোল্ট দেওয়া আছে, পরিমাণ মতো পিছাই নিয়ে আসবেন, যেখানে দিলে আপনার আর্মিচারে সেট হবে। পিছাই আনার পরে আপনি আবার কিন্তু এই ফাইবার দুটোও কিন্তু পিছাবেন। এই যে ফাইবার দুটো কিন্তু আগানো এবং পিছানোর ব্যবস্থা আছে। অতএব এই ডাইসটা সেট আপ করবেন আপনি যখন ভিতরের কয়েল বাদাই করবেন সামনে তুলে, যখন বাইরের কয়েল বাদাই করবেন তখন পিছনে দেবেন। এইটা ডাইসটাও এই দুটোও পিছনে দেবেন, এতে ফাইবারটাও পিছিয়ে দেবেন। আর এইখানে যে কানেক্টার আছে, এটা আপনার না নাড়ালেও চলবে, এটা যেভাবে আছে এইভাবে সেট করে রাখলে আপনার ভালো হবে। এরপরে আপনি ডাইসটা এইভাবে ঢুকাই দিয়ে ডাইস এই শেপের সাথে ঢুকাই দেবেন। এইভাবে আপনি বাদাই করবেন। আর সবসময় ফাইবারগুলো চেষ্টা করবেন যে ভিতরের কয়েল যখন বাদাই করেন, ভিতরের থেকে বাইরে অন্তত 1/2 ইঞ্চি করে 2 মাথা বেশি রাখতে, এবং তারপরে এইভাবে ভাঁজ করে দেবেন, তাহলে সুবিধা হবে। বাইরের কয়েল যখন বাদাই করবেন একই কেস, সবসময় 1/2 ইঞ্চি করে বাইরে রাখবেন এবং 2 মাথা ভাঁজ করে দিয়ে ওর ভিতর দিয়ে আপনি ডাইস সেট করবেন। আর এই মিটারটা আপনি এই যে এই বাম পাশের সুইচটা আপনি 1 সেকেন্ড চেপে ধরে রাখলে অন হবে, আবার আপনি 1 সেকেন্ড চেপে ধরে রাখলে এটা অফ হবে। আর এই লালটা রিসেট, এই দেখেন এই মিটার কিন্তু কাউন্ট হচ্ছে, এই যে দেখেন। তো এই লালটা চাপলে কিন্তু রিসেট হয়ে যাবে, এই যে দেখেন। এরপরে এই ডাইন পাশেরটাও কিন্তু রিসেট। তো আপনি এইটা চাপবেন, মেশিনটা ভালো থাকবে, মিটারটা ভালো থাকবে। আর এইটা অন অফ, আবার যখন অফ করবেন তখন 1 সেকেন্ড চেপে ধরে রাখবেন, এটা অফ হয়ে যাবে। এই মোটামুটি মেশিনের সেট আপ। এরপরেও কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।